আসলে এত ভক্তগণ হরি নামের খেলা খেলছে। এই খেলায় আপনারা নিশ্চিন্ত থাকুন, কি এই খেলায় কেউ হারবে না বাবা। আজ যে ভক্ত সঙ্গ করছেন, এই ভক্তের সঙ্গের এই কথাটা, এই সৎসঙ্গটা তোমার বিচার কার্যের খাতায় লেখা পড়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ মাগো। আর অনেক ভক্ত আমাকে কিছু টাকা দক্ষিণা দিয়েছেন, জানি না তাদের মনের বাসনা কি, তবে আপনারা আশীর্বাদ করবেন তাদের যেন মনোবাসনা পূর্ণ হয়। আর এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মে যেন আপনাদের মতো ভক্তির সঙ্গ করতে পারে। হরি বল। আর গৌরাঙ্গ মহাপ্রভু আমার হরি নামের খেলা খেলতে খেলতে একবার তাকিয়ে দেখলেন বেলার পানি লক্ষ্য করে, তাকিয়ে দেখলেন সূর্য আর নেই, অস্ত গেছে। তাই তার পারিষদগণ রায় রামানন্দ রায়, ভবানন্দ রায়, শিবানন্দ, শ্রীবাজ, গদাধর, নিতাই সবাইকে ডেকে ডেকে বলছে, ওরে ভক্তগণ একবার বেলার পানি লক্ষ্য করে দেখো, গগনে আর বেলা নেই, আমাদেরকে মায়ের কোলে ফিরে যেতে হবে। চলো না আমরা মায়ের কোলে ফিরে যাই, আমার মায়ের কথা যে বড়ই মনে পড়েছে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে এবার মায়ের আঙিনায় গিয়ে দাঁড়ালেন। কেমন করে? ওরে দিনই অবসান দেখি আচ্ছা বলুন তো বাবা, যিনি অনাদির আদি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, এই যে সচিমাতা, তাকেও তো ভগবানই সৃষ্টি করেছে কি বাবা, তাই না? তবে তিনি ভগবান হয়ে কেন নিজের মায়ের চরণে প্রণাম করলেন, কেন নিজের সৃষ্টির চরণে প্রণাম করলেন? বললেন, হে কলিজি, আমি অনাদির আদি ভগবান হয়েও যেমন মায়ের চরণে প্রণাম করলাম, ঠিকই তেমনই কলিজি তোমরা যেখানেও যাও না কেন আগে মায়ের চরণে প্রণাম করবে। কি বাবা, এই যে আসলে এত ভক্তগণ বসে আছেন, একটু সত্য করে বলবে, কোনো মা বাবা বা কোনো দিদি দাদা আছে যারা বাইরে যাবার সময় বা প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে পিতামাতার চরণে প্রণাম করে? কয়জন আছে? হতে পারে দুই একজন আছে, তবে আপনাদের কাছে বলে রাখছি মা, যতদিন পিতা মাতা বেঁচে আছে চেষ্টা করবেন তাদের চরণে ভক্তি রাখার। কেন জানো? তোমরা পিতা মাতার চরণে রেখো ভক্তি, তোমাদের ভজনের পথে বাড়িবে শক্তি। যদি ভজনের পথে শক্তি বাড়াতে চাও তবে আগে পিতা মাতার চরণে ভক্তি রাখো, তাদের ভালোবাসো। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মাতার চরণে প্রণাম করে, যেই প্রণাম করেছে, এবার সচিমাতা গৌর হরির সর্বঙ্গ দর্শন করে দেখলেন, কি আমার নিমাইয়ের এত সুন্দর বদন, এত সোনার অঙ্গ, সেই অঙ্গে এমন করে কেবা ধুলো মেখেছে, সোনার অঙ্গে এমন করে কেবা ধুলো মেখেছে। পাশে দাঁড়িয়ে ছিল নিতাই, নিতাইকে ডেকে ডেকে বলছে, নিতাই, ওরে নিতাই, তুই একবার আমার কাছে আই না বাবা। নিতাই এসে বলছে, মা কি হয়েছে বলো। ওরে নিতাই, তুই একবার বলে না বাবা, আমার নিমাইয়ের অঙ্গে এমন করে কি ধুলো
যেই নিমাইয়ের অঙ্গে আমি কোনোদিন আঘাত পেতে দিই না, ধুলো লাগতে দিই না, সেই অঙ্গে এমন করে কেবা ধুলো লাগিয়েছে নিতাই। তখন নিতাই বলছে, মা, ও মা সত্যি মাতা, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো মাখায়নি মা। তোমার ওই নিমাই সুরধুলি গঙ্গার কুলে মধুমাখা হরি নামে বিমান হয়ে ভক্তের চরণ ধুলার পড়ে গড়াগড়ি এই কথা শ্রবণ করে সচি মাতা বলছে, নিতাই, আমার নিমাই যখন ভক্তের চরণ ধুলির পরে গড়াগড়ি দিল, তুই ছিলি না সেখানে? আরে নিতাই, তুই কি ছিলি না সেখানে? তবে তুই কেন আমার নিমাইকে ধরে রাখলি না? কেন তাকে ধুলো মাখতে দিলি? তখন নিতাই বলছে, মা, ও মা সচি মাতা, তুমি বাৎসল্য প্রেমে নিমাইকে বেঁধে তুমি ভুলে গেছো মা তোমার নিমাইকে। তোমার নিমাই এই নিমাই সেই নিমাই নয় মা। তোমার মা হলো হরি বল, তোমার নিমাই হলো অনাদির আদি ভগবান। তাকে ধরে রাখা কি সম্ভব? মাগো, তবু আমি ধরতে গিয়েছিলাম, কিন্তু ধরতে গিয়ে মা আমরা যে জন ধরেছি, আমরা তারাই জনমের মতো তার চরণে পড়ে গেছি মা। মাগো, তাকে ধরে রাখা সম্ভব নয়। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভুর সর্বাঙ্গ দর্শন করে বৈষ্ণব কবি লীলার এক পার্শ্বে দাঁড়াইয়ে বললেন কি? এক পার্শ্বে দাঁড়িয়ে বলছেন, ওগো গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার অঙ্গে যে ধুলো লেগেছে, বলি তোমার এই ভাবের গতি বোঝা যায় না। তুমি নিজে ভগবান হয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে লেপন করো কেন? কারণ এই জগতে পিতামাতা যেমন নিজের সন্তানকে জন্ম দেয়, জন্ম দেবার পরে নিজের সন্তানকে তিনি পিতামাতা বেশি ভালোবাসে, তাই না? ঠিক তেমনই এই সৃষ্টিকে সৃষ্টি করেছেন কি? অনাদির আদি ভগবান। তাই এই জগতের জীব আমার অনাদির আদি ভগবানের সৃষ্টি সন্তান, তাই সন্তানকে আমার গৌর হরি বেশি ভালোবাসেন। তাই বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়ায় বললেন কি? ওরে ধুলাই ধূসরায় অঙ্গ কত কত বৈষ্ণবে ভৈ নমঃ।